শুরু করি। স্যার নতুন লুক ভালোই লাগতেছে। হ্যাঁ, প্রশ্ন করেন। আহ, স্যার, ডায়াবেটিস একটা রোগী পাইছি এর আপনার কার্বাইনিমিলিস 10 mg দিয়ে শুরু করছিলাম, ড্রোসেরা একই প্রসিডিউর দিয়ে চলতেছে, কিন্তু যখন 15 মিনিট পর পর খাওয়ানো হয় তখন কমে, কিন্তু দিনে 2বারের জায়গায় 3বার দিয়েও ওই আপনার দেখা যায় যে 10-এর উপরেই থাকে। থাক, আস্তে আস্তে কম অ্যালোপ্যাথিক হোক। ওষুধ বন্ধ করা যাচ্ছে না। আস্তে আস্তে কম হোক। স্যার, এই রোগীটা প্রায় 2 মাস ধরে খাচ্ছে কার্বাইনিমিলিস, 2 আউন্স শেষ করে ফেলছে। ঠিক আছে। আপনি পাওয়ার বৃদ্ধি করেছেন? আহ, না, পাওয়ার বৃদ্ধি করিনি স্যার। এমনি পাওয়ার বৃদ্ধি 10 mg যখনই 15 মিনিট পর পর 3-4 বার খায় তখনই কমে আসে, এজন্য পাওয়ার বৃদ্ধি করিনি স্যার। উম, চলবে নাকি ই করাবো, পাওয়ার বৃদ্ধি? পাওয়ার বাড়ান, দেখা যাক কি হয়। এমনি রোগীর অন্য পাওয়ার বাড়াবো না। হুম। আচ্ছা আচ্ছা। এমনি রোগীর অন্যান্য যে সমস্যাগুলো ছিল, প্রেসার, ঘুম হতো না, তারপরে তার মাজার ব্যথা, এগুলো সবকিছু কন্ট্রোলে চলে আসছে। আচ্ছা আচ্ছা। শুধু ডায়াবেটিসটাই দেখা যাচ্ছে যে এরকম 10-11ই থাকতেছে, নিচে আসে না। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। কত বছর ধরে ডায়াবেটিক্স? না, তাও 13-14 বছর। ঠিক আছে, অসুবিধা নেই, আমরা আস্তে আস্তে এগোই। আচ্ছা আচ্ছা, জি স্যার। স্যার, আর একটা রোগী, তার চুলকানি, আপনার হাইড্রো 0/3 200 কোন, এখন কি করা যায়? কার্বোভেজে কি করবো, এটা দেবো কার্বোভেজ 200 রাখবো নাকি? উম, কোনটা দেওয়া হয়েছিল লাস্ট? 0/3। লাস্ট 03 দেওয়া হয়েছিল। জি জি স্যার। কার্বোভেজ না ড্রোস, এই না হাইড্রোফোবিনাম? না, কার্বোভেজ না, ই ছিল হাইড্রো হাইড্রো। আচ্ছা, তো ঠিক আছে, সরিনাম এক ডোজ দিয়ে আপনি কার্বোভেজে যেয়ে দেখেন কি রেজাল্ট আসে। আচ্ছা আচ্ছা, জি স্যার। এমনি স্যার একটা করে আসছে আর কি, সাইকেল ঘুরে আসছি থুজা, বা ঠিক আছে, একবার সমস্যা নেই। সিবিসিএম দিয়ে আসছি এই সমস্যা নেই। তখন। আচ্ছা, জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই চুলকানি নিয়ে কিছু একটা বলেন আজকে। আচ্ছা, ঠিক আছে। আর কেউ কিছু? হ্যাঁ, সাইদ সাহেব বলেন। ভাই আসসালামু ডায়াবেটিস আলাইকুম। সম্পর্কে তো আমি কিছু বলবো। জি স্যার। স্যার, ওই যে স্যার, গল ব্লাডার মাল্টিপল স্টোন, অসংখ্য, এটা পিত্তথলি স্যার একদম ভরে গেছে। আমি হাইড্রোফোবিনাম সিএম 15 দিন চালালাম, তাতে যে প্রচন্ড ব্যথা বেদনা ছিল, এই ব্যথা বেদনা আর নেই, কিন্তু পাথর বের হলো না। পরে 15 চালালাম, আরো প্রায় 1 মাস, তাতেও ব্যথা বেদনা নেই, কিন্তু পাথর বের হয় নাই। পরে আবার 18 দিলাম, সেটাও চললো 15 দিন। গতকাল আসছিল, আমি আবার ওই চেক আপ রিপোর্ট টিপোর্ট নিয়ে আসছিল, আমি চেক আপের রিপোর্ট দেখিয়ে আবারও হাইড্রোফোবিয়াম সিএম ঘন ঘন দিলাম। কথা হচ্ছে যে এই পর্যায়ে কি স্যার এই পাথরটা বের হবে, কিন্তু থলির পাথরে পরিপূর্ণ হয়ে গেছে। আসলে তো পাথর যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, এখন অনেক তো কি হবে আল্লাহ ভালো জানে। এখন তো এই হাইড্রোফোবিয়াম সিএমই চালাচ্ছে, দিতে মানে ঘন ঘন খেতে বললাম 1 ঘন্টা পর পর, আবার নতুন করে দিলাম। আহ, আচ্ছা, ঠিক আছে, নতুন দেখা যাক। আর এর মাঝে সরিনাম, সিপিলিনাম, থুজা এগুলো দেওয়া হচ্ছে কিনা। এগুলো দেওয়া হচ্ছে স্যার, আচ্ছা, ঠিক একদিন আছে। দুদিন পর পরই সিএমটা চালাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা অসুবিধা স্যার। নেই, দেখা যাক। জি স্যার, আরেকটা হচ্ছে স্যার, স্পার্ম যে আপনার কিটের যে সমস্যা, হুম এটা হুম। 40 দিয়ে তো ক্রমে উপরে যেতে হবে আমাদের। জি। তা এর সঙ্গে স্যার অন্য কোনো পটেন্সি, অন্য কোনো মেডিসিন লাগবে কিনা? সব মেডিসিনে আমরা যেভাবে ঘুরি ওইভাবে ঘুরে আসতে হবে। ও, আর হাড়িস বের হয়ে আসে এসব রোগীদের ক্ষেত্রে কি আমরা, যদিও বলা আছে যে ড্রসরা উচ্চ শক্তি, তো এখানে কি আপনার হাইড্রোফোবিয়াম কত পটেন্সি দিয়ে শুরু করব? সিএম দিয়ে শুরু করবেন। ইস, আচ্ছা, চোখের ছানি, ছানি পড়া রোগীকেও কি ওই একই, মানে 38 দিয়ে আমরা শুরু করলাম, দিনে হ্যাঁ হ্যাঁ। 2 বার চলতে থাকলো, হুম।
কিন্তু এরপর কি আমরা অন্য পটেন্সি দিতে থাকবো দেওয়া যাবে কিন্তু মাঝে মধ্যে? আই ড্রপ করতে হবে কিন্তু। আই ড্রপ তো, হ্যাঁ জি স্যার, আই ড্রপ করতে হবে, কিন্তু অন্য মেডিসিনও কি দেওয়া যেতে এর সঙ্গে চলবে কিনা? অন্যান্য মেডিসিন যেগুলো যে যে নিয়ম অনুযায়ী চলার দরকার সেগুলো সে নিয়ম অনুযায়ী চলবে। মাঝে মধ্যে দিতে হবে এভাবে? জি জি। জি স্যার। আর একটা হচ্ছে যে আমরা যে ডায়াবেটিস ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে শুধু হাইড্রো সিএম একমাত্রা দিয়েই আমরা খেতে চলে আসবো, কিন্তু থাইরয়েডের ক্ষেত্রে বলা আছে যে সিএম মানে সিএম দিয়ে শুরু করতে হবে। এটা এটা এই সিএমটা কতদিন চলবে, তারপরে আমরা এটা নিয়ে কার্বোহাইড্রেটে আসবো? এটা নিয়ে আপনি আপনি ফোন করবেন, আপনি ফোন করবেন, এখানে বলবেন না। ও আচ্ছা, ঠিক আছে। ডায়াবেটিস থাইরয়েড নিয়ে কোনো আলোচনা হবে না। আচ্ছা, জি স্যার। ডায়াবেটিক্সের থাইরয়েডের রুগী নিয়ে কথা বলা যাবে যদি আমরা মেডিসিন বাদ দিয়ে শুধুমাত্র প্রসিডিওর শব্দ উল্লেখ করে কথা ও, বলতে পারি। আচ্ছা, জি যেটা বুঝতে পারছেন না জি সেটা স্যার, ফোনে, অবশ্যই ফোন করে জেনে নেবেন। জি স্যার। তাহলে স্টোনের ব্যাপারটা স্যার, ওই গলব্লাডার স্টোনের ব্যাপারটা আসলে স্যার, ওটা স্টোনের সিএমই ব্যাপারটা চলতে তো থাকে? খুব মানে ওনার তো প্রচুর পরিমাণে হয়ে গেছে, এখন কি হবে আল্লাহ ভালো জানেন। তো আপনি চালান। বয়স কেমন রুগীর? রুগীর বয়স স্যার 28 বছর বয়স, মেয়ে, মহিলা 28 মানুষ। বছর। আচ্ছা, ওই সরিনামটা একটু কন্টিনিউ করেন। নিয়মিত দেবো, প্রতিদিন দেবো? জি। জি। ঠিক আছে। আর অন্যান্য মেডিসিনটা ওই ঘুরিয়ে আসবো। আচ্ছা, ঠিক আছে স্যার। জি। হ্যাঁ, আর আর কেউ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, অর্শর একটা রুগী 25 বছর থেকে বাথরুম করার সময় রক্ত আসে। জি তো তাকে মেডিসিন দেওয়া হয়েছিল হাইড্রো 26, 28, এরপর হলো কার্বোভেজ 200, 10 M, কার্বোএনি, টিউবারকুলার, মোটামুটি সব মেডিসিন দেওয়া হয়েছে। তো সে ভালো ছিল, হলো ভালো হয়েছে সুরিনামে সিএম। জি। তো এখন সিএম খাওয়ার পরে ভালো ছিল, একদম পরিপূর্ণ সুস্থ। তো এখন 3-4 মাস পর আমার কাছে ফোন করে বলতেছে, মানে পরশু দিন 3 মাস হয়েছে, তো বলতেছে আমার আবার ব্লাড আসা শুরু হয়েছে। বাথরুমে যে এরকম ব্লাড আসতো আবার ব্লাড আসতেছে এবং ব্যথা আছে। এখন সুরিনাম খাচ্ছি, কাজ হচ্ছে না। আবার আপনি আপনার নিয়ম অনুযায়ী শুরু করেন। তো আগে যেগুলো মেডিসিন দেওয়া হয়েছিল ওইগুলো খাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না তো স্যার। আর কাজ পূর্বের হচ্ছে গুলো না? খাইছে এবং জি, জি না, কাজ হয় না। ও আচ্ছা আচ্ছা, কাজ হয় না। তাহলে আপনি ওকে টিউবারকুলার দিয়েছেন, টিউবারকুলিনাম? জি, টিউবারকুলিনাম 10 M দেওয়া হয়েছে স্যার। টিউবারকুলিনামের পাওয়ার বৃদ্ধি করেন। আপনি আপনার কাছে সিএম দিব? 50 এম না, দেন, 10 এম দেওয়া হয়েছিল, এখন যে 50 এম দেন। জি স্যার। আর সুরিনাম কি চলবে, যেহেতু সে সুরিনামে ভালো ছিল এবং সুস্থ হয়েছে? সুরিনাম পাওয়ার কি সরিনাম বৃদ্ধি হবে সরিনাম সুরিনামের? লাগলে, সরিনাম লাগলে তো দিতে হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু ব্লিডিংটা সমস্যা হচ্ছে, তার কোনো ওষুধ কাজ করছে না, তাহলে আপনি টিউবারকুলিনামের পাওয়ারটা বৃদ্ধি করেন, করে নিয়ম অনুযায়ী ওষুধগুলো দেন। জি ঠিক স্যার। আছে। আর স্যার, আরেকটা পেশেন্ট এরকম চুলকানি স্যার, জি চুলকানি, পুরা শরীর চুলকানি, মোটামুটি হাইড্রো 26, 28 এবং কারণ 10 M দেওয়া হয়েছে। এরপর সুরিনাম দেওয়া হয়েছে, সিফিলিনাম দেওয়া হয়েছে। এখন সে এই হাইড্রো 10 M ভালো ছিল, 10 কাপিং করার পরে ভালো ছিল। এরপর ওষুধ তার 10 M আর কাজ করে নাই, পরে সুরিনাম দেওয়া হয়েছে। সুরিনাম খাওয়ার পর সুস্থ, সবকিছু কমে গেছে, বাকি হাত আঙ্গুলের চিপায় চিপায় একটু চুলকানি ছিল। তো এখন এই সুরিনাম খাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না।
মানে কোনো কমতেছে না, বাড়তেছে না। সরিনাম, সুরিনাম টেনেমই সরিনামের আছে। পরবর্তী মেডিসিনে যেতে হবে। কি পাওয়ার কি, কি 18 দেবো না 20 দেবো, কি দেবো স্যার? কত দেয়া ছিল কত? সেম দেওয়া ছিল। এত 15 দেন, তারপরে না হলে জি জি। জানান। আর জি স্যার, আর যদি বৃদ্ধি পায় তাহলে তো এখানে কাপিং করব। হুম। জি জি। হুম, ঠিক আছে, জাজাকাল্লাহ। জি দাদা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি বলেন। ভালো আছেন স্যার? হ্যাঁ আলহামদুলিল্লাহ, বলেন। স্যার আবার ওই একটা ফ্যাশন সাইড মাস প্রেগনেন্ট আর প্রথম থেকে চিকিৎসা চলতেছে। তো এখন আসি, এখন তার পেট ব্যথা করে, হাত পা কামড়ায় বেশি, নাভির নিচে পিন পিন করে, শরীর কাঁপে। এখন ওই তার চলতেছে CB10M। এখন CB10M তো কাজ হইতেছে না, এখন কি করেন স্যার? সামনে এগোন। সামনে গাইতাম কেমন? হুম। আচ্ছা। আচ্ছা, আর আমার ওই আরেকটা রুগী ওই দাউদ, দাউদে এখন ওই হাইড্রোর 10M দিছিলাম। এখন ওই কমতেছে না, তার ওই চুলকানিটা বা দাউদটা বাড়ি যাইতেছে, মানজা এবং ফ্যাটে। ওষুধ কি দেয়া ছিল? ওষুধ দিছি হাইড্রো 10M, আর এমনি ওই সরিনাম দিছিলাম CM। হাইড্রোটেনিয়াম, সরিনাম দিয়েছিলেন সিএম। আচ্ছা, তাহলে পাওয়ার বৃদ্ধি করেন, জি। হাইড্রো 50M করেন, কাপিং বাড়াবেন, সাথে হাইড্রো কাপিংও 50। বাড়াবেন। জি। আচ্ছা। আচ্ছা, জি জি। আচ্ছা ঠিক আছে। আর কেউ কিছু? স্যার, এক পেশেন্ট, মহিলা, মহিলা মানুষ, 25 বছর বয়স। তো প্রত্যেকটা জিনিসে সে দুর্গন্ধ পায়। আহ, প্রত্যেকটা কথায়, মানে কথা বললে মুখ থেকে দুর্গন্ধ, অথবা কোনো কাপড়ের দুর্গন্ধ, কোনো খাবার বসলে দুর্গন্ধ পাচ্ছে। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর সে বলতেছে বমি বমি ভাব, বমি বমি ভাব হচ্ছে, বমি। তো অন্য কোনো সময় থাকে না, শুধু সকালবেলাই থাকে। তো স্যার, এই পেশেন্টের CV26 চলতেছে, এটা আপনি মানে দিতে বলছিলেন টনসিলের কারণে। তো এখন এই পেশেন্টটাকে কি করা যায় স্যার? বয়স কত? সে সব জিনিসের, বয়স 26। 26। আর সকালে ঘুম থেকে উঠে বলতেছে বমি। পুরুষ না মহিলা? মহিলা, ফ্যাট মহিলা। আছে। বিবাহিত না অবিবাহিতা? বিবাহিত স্যার। পেটে বাচ্চা নেই তো? বাচ্চা আছে একটা। পেটে বাচ্চা চেক করা হয়েছে, নাই। তবে আবার চেক করতে হবে, চেক করে দেখতে হবে। তাহলে চেক করে দেখে তারপরে একটু নিশ্চিত হওয়া ভালো। আর যেহেতু ব্লাড আসতেছে, মাঝে মাঝে ব্লাড আসতেছে, আবার আসতেছে না, হালকা ব্লাড আসতেছে। তো একদিক দিয়ে তার মানে ইয়া না হয় সম্ভাবনা বেশি। আচ্ছা, হালকা ব্লাড আসতেছে, সেটাও তো মুশকিলের ব্যাপার। দেখতে দেখা যাচ্ছে একদিন দেখা গেল, 2 দিন নেই, আবার 2 দিন পর দেখা যাচ্ছে ব্লাড আসতেছে, হালকা, একদম হালকা। আপনি এক কাজ করেন, ওনাকে বলেন যে একটা গাইনি ডাক্তার দেখাতে, গাইনি ডাক্তারের দেখিয়ে তারপরে রিপোর্ট টিপোর্ট করানো, রিপোর্ট করানোর পরে তারপরে আমরা কথা বলি। জি স্যার, জি জি। সেটা সব জি থেকে ভাই, বেশি ভালো আদাব। হবে। জি। কিন্তু পরবর্তীকালে না পরবর্তীতে আমলদা বলেন। আদাব ভাই, একদম। আদাব ভাই। হ্যাঁ, আমলদা কথা বলেন।
হ্যাঁ জাদবে আদাব। আমি জি ওই জি যে অ্যাডিকশনের জন্য, মোবাইল অ্যাডিকশনের জন্য আমি যে প্রসিডিওরটা আছে জি জি ওটা প্রয়োগ করছি, কিন্তু কোনো রেজাল্ট পাইলাম না। কতদিন প্রয়োগ করেছেন? রেজাল্ট পাইনি আর কি। 2বার রিপিট করছি। 2বার রিপিট করেছেন? আহ, বাচ্চার বয়স কত? হ্যাঁ, বয়স 15+ আর কি, এসএসসি ক্যান্ডিডেট। আচ্ছা, এসএসসি ক্যান্ডিডেট আর একটু সময় লাগবে। আপনি টিউবারকুলিনাম এক ডোজ দিয়ে তারপরে ইয়ে করেন, আবারও চালান, আবার প্রসিডিওরটা থাকতো। একই আচ্ছা, প্রসিডিওরে রাখবেন। টিউবারকুলাম কত দেব? সিএম? টিউবারকুলিনাম হবে নাকি অন্য কিছু হবে সেটা একটু দেখে নিয়ে তারপরে আপনি, টিউবারকুলাম ওর ইয়ে আছে, কনস্টিপেশন আছে। আচ্ছা তাহলে তো কনস্টিপেশন আছে টিউবারকুলিনাম, এবং ফ্যামিলিগত সমস্যা আছে। টিউবারকুলিনাম সিএমই দেবেন। হুম, সিএম। জি আর একটা হচ্ছে, এর বাবার সমস্যা হচ্ছে ওই ফিস্টুলা ছিল, এর আগেও আপনার পরামর্শ নিয়েছিলাম। আমি হাইড্রোফোবিনাম 40 পর্যন্ত উঠছি, কিন্তু তারপরেও সে মানে অতিরিক্ত পুজ আসার কারণে সে অলরেডি অপারেশন করছে। জি। অপারেশন করার পরে এখনো দেখা যাচ্ছে যে ওরকম পুজ আসতেছে আর কি। হুম এখন কি আমি আবার 26 থেকে শুরু করব? হুম 26 থেকেই শুরু করবেন। আচ্ছা, ঠিক আছে। এবার একটু টাকা ধন্যবাদ। বেশি করে নেবেন। টাকাই তো দিতে চায় না। জাদবে আদাব। না, টাকা না দিলে রুগী দেখার দরকার নেই। আচ্ছা। ও হুম, টাকা না হুম। দিলে দুঃখ ছিল না, আদাব ভাই। যদি যদি ও ওইভাবে থেকে যেত। কিন্তু ও হ্যাঁ, হ্যাঁ। টাকা না দিয়ে, টাকা দেবে না, হুম, আবার অপারেশন করাবে, আবার সেই রুগী সেই অবস্থায় ফিরে আসবে আমাদের কাছে, এ তো টাকা না খরচ করলে হবে না, আর সারবে না। এটাই তো সমস্যা। হ্যাঁ, ওই যে সরকারি হাসপাতালে অপারেশন করছে সে বিনা সরকারি পয়সায়। হসপিটালে অপারেশন করুক আর যাই করুক, ও একশো আর্থিক বার অবস্থা খুব খারাপ। প্রাইভেটে 100 বার অপারেশন করুক, ওর একই অবস্থা হবে। এই ফিস্টুলা কখনো ওইভাবে সারে? ঠিকই বলছেন। না, আমি বলছি যে সময় লাগবে, 6 মাস অন্তর সময় দেন। কয় যে আমার তো ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি বললাম, তাহলে আপনি অপারেশন করাটা বেটার হবে, আপনি করে আসেন। তাই এখনো ব্যবসা বাণিজ্য কোথায় যাচ্ছে? এই আর কি। এখন ব্যবসা বাণিজ্য আবার বন্ধ, ওই তো বন্ধই। হুম এখন তো বাড়িতেই এখন বসে থাকতে হচ্ছে। আচ্ছা, যা হোক, ওসব গল্প দিয়ে কাজ হবে না। আপনি বলবেন যে একটু ভালো ওষুধ দিতে হবে, ভালো ওষুধের ভালো দাম দিতে হবে। এখন আপনি যদি পারেন তাহলে আমরা শুরু করব, না হলে কিছু করার নেই। আর 1 বছরের আগে আপনি কোথাও নড়তে পারবেন না। এই সমস্ত কন্ডিশনে রাজি থাকলে, এটা বলে নিয়ে তারপর শুরু করতে হবে। আপনার চিকিৎসা হবে, হুম, না থাকলে হবে না। আচ্ছা, একটা রুগী ঠিকই বলছেন। সাকসেস, একটা রুগী সাকসেসে যতটা সুনাম অর্জন করবেন, একটা রুগী ব্যর্থ হলে তার থেকে বেশি বদনাম হবে। সো এই সমস্ত কেসগুলো ধরার সময় বদনাম, একটু হ্যাঁ। অত রিস্ক থাকে, সেই রিস্ক ফ্যাক্টরটা সেভাবেই কথা বলে নেওয়া উচিত, আমি মনে করি। সঞ্জয় দা জি, বলেন। এখন থেকে ওইভাবে একটা শিক্ষা হয়ে গেল আর কি। শিক্ষা হয়ে গেল এটা। জি জি, এটা একটা শেখার বিষয় ছিল। একদম একদম। এই আর কি, পরবর্তীতে আর হবে না আপনি আর কি, এরকম আপনি কথাবার্তা বলে এরপরে এগোতে এরকম হবে। ফিস্টুলার রুগী যত পাবেন, সবগুলো রুগীর এই হুম, রুগীর গল্প দিয়ে তারপরে শুরু করবেন। হ্যাঁ, হ্যাঁ। সঞ্জয় দা বলেন। আচ্ছা, ভালো থাকেন। ঠিক হ্যাঁ ভাই আদাব, ভালো আছেন? জি জি, আমি ভালো আছি। ভাই ওই যে আমার একটা রুগী, মানে ইয়াং ছেলে, অনার্সে পড়ে, 22 বছর বয়স হবে। তো প্রচন্ড কনস্টিপেশনের কারণে ওর ওই মলদার আছে না, মলদার বেরিয়ে আসে, প্রায় অনেকটা বেরিয়ে আসে, ঝুলে আসে, এবং পায়খানা খুব কঠিন হয় আর কি। জি জি তো ওকে আমি ভাই ইয়া দিছি, আপনার হাইড্রোফোনিয়াম সিএম দিছি আর কি। জি। এর সঙ্গে আর কি দেওয়া যেতে পারে? ওর সাথে আপনি বাথরুমটা ঠিকঠাক রাখার জন্য থুজা দিবেন মাঝে মাঝে, টিউবারকুলিনাম দেবেন মাঝে মাঝে, ঠিক আছে? আর পানি অল্প অল্প টিউবারকুলিয়াম কি করে টেনে বারবার পানি টেনে দিয়ে খেতে শুরু হবে। করবো? আচ্ছা, টিউবারকুলিয়াম কি ভাই টেনেন দিয়ে শুরু করবো, আর থুজা কি সিএম দিয়ে নাকি? জি জি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা।
আর একটা পেশেন্ট ভাই ওই আহ, বয়স হচ্ছে আপনার 19 বছর বয়স, ছেলে মানুষ। তো কথাবার্তা ঠিক মতো বলতে পারে না, মানে বাবাকে বা বলে আর মাকে মা বলে, এই দুইটাই শব্দ সে করতে পারে। 2-1 বছর আগে সে ল্যাংটা ল্যাংটা হতো আর কি, বা আমার সামনে। এখন কাপড় চোপড় পরে আর কি। আর হচ্ছে ছেলেটা হচ্ছে আপনার ওই মানুষজন দেখলে এড়িয়ে চলে এবং ঘরের ভিতর ঢুকে থাকে আর কি। তো আমি এই পেশেন্টটাকে হাইড্রোফোনিয়াম সিএম দিছি, পাশাপাশি কি আর দিতে পারি ভাই। ওর নিউমোনিয়া হয়েছিল ছোটবেলায়, প্রচন্ড নিউমোনিয়া ছিল, প্রায় 30টা ইনজেকশন দেওয়ার পরে ওর নিউমোনিয়া ভালো হয়। কিন্তু আর কথা বলতে পারে নাই, বুদ্ধি শুদ্ধি তেমন ভালো না, লেখাপড়া তো করতেই পারে না, কিন্তু কাজে কর্মে আবার অ্যাক্টিভ, যে কোনো কাজ টাজ করে আর কি। হ্যাঁ, আচ্ছা অর্ধেক পাগলের মতো আর কি বাচ্চাটা। 19 বছর বয়স হবে। এর প্রসিডিউরটা কিভাবে কি করবো ভাই? আমি হাইড্রোনিয়াম সিএম দিয়ে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, হাইড্রোফোবিনাম সিএম দিয়ে পাঠিয়েছেন, ভালো হয়েছে। আর এরপরে আপনি যেগুলো করবেন, যেমন ধরেন ছরিনাম, থুজা, এগুলো তো দিতে হবে এবং কার্বোভেজটা লাগবে। তো আপনি হাইড্রোতে যতদিন রাখতে পারেন হাইড্রোতেই থাকতে হবে, তারপরে আমরা কার্বোভেজের দিকে যাব। কিন্তু ছরিনাম, থুজা, টিউবারকুলার, সিপিলিনাম, এগুলো কিন্তু মাঝে মাঝে হুম। দিতে হবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, আদা। জি। ঠিক আছে। আর কেউ কিছু বলবেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সাইদ সাহেব বলেন। আরেকটা ওই যে এই মলদ্বারের সমস্যা একটা রোগীর, অশ্বের বোট না, মনে হচ্ছে ভেতর থেকে আঙ্গুরের দানার মতো বের হয়ে আসে, খুব ব্যথা জ্বালা যন্ত্রণা হচ্ছে। আমি হাইড্রো সিএম 1 ডোজ দিয়ে জি। কার্বোভেজ 10 mg ঘন ঘন দিলাম, তাতে সারাদিনে মানে কোনো উন্নতি খুব একটা হইলো না। পরে হাইড্রো 28 ঘন ঘন দেওয়াতে ব্যথাটা কমে গেল, জ্বালা যন্ত্রণা চলে গেল। 12 ঘন্টা পরে আবার এই ব্যথা শুরু হয়েছে। দুপুর থেকে আমি হাইড্রো 28 আবার ঘন ঘন দিলাম, কিন্তু এখন পর্যন্ত কোনো উন্নতি হচ্ছে না। আজকেই দিছি এটা, হাইড্রো 28 আবার আজকে দিলাম। 30 দেন। এইমাত্র একটু নিউজ দিল যে না, এটা উন্নতি আর হয়নি এখনো। হাইড্রো 30 কি দেওয়া আছে? না, 30 দিয়ে নাই, হাইড্রো 28টাই চলতেছে। আচ্ছা, হাইড্রো 30 দেন। ও, জি স্যার। আমি এইমাত্র নিউজ পেলাম যে উন্নতি রোগের কালকে যেমন খুব মানে কিওর হয়ে গেছিল, কিন্তু আজকে আবার নতুন করে ব্যথা বেদনা হওয়ার পরের থেকে এই যে এটা আবারও এটা দিছি, কিন্তু আর উন্নতি হয় নাই। হাইড্রো 30 দিদি। জি স্যার। হ্যাঁ, হাইড্রো 30 দেন। হাইড্রো, 30 32 দিয়ে দেন। জি স্যার। আর 200 দেন। ও, সাথে 200 দিয়ে দেবো। শরীর এক ডোজ দেবো নাকি স্যার এর মাঝে? হ্যাঁ দেন, সরিনাম এক ডোজ দেন। সরিনাম দেন, থুজা দেন। 30 32 32 200। জি স্যার। জি। জি স্যার। আর কেউ কিছু? সালাম আলাইকুম আচ্ছা, সাহেব বলেন। স্যার। তো আমার ওই একটা রোগী 62 বছর বয়স, পায়খানা ঘন ঘন হয়, এটা নিয়ে আসছিল আর কি। তো আসার পরে হাইড্রো সিএম দিছি। এখন তার ওই গত রাত্র প্রস্রাব 5 বার হয়েছে। এখন তারপর হাইড্রো 200 নামাই নিচে চলে আসছি এরই। এখন কি আসাটাকে ঠিক হয়েছে নাকি? আগে কয়বার হতো? আগে 2-1 বার হইতো আর কি। কালকে 5 বার রাত্রে হয়েছে, 5-6 বার। ও, আচ্ছা ঠিক আছে, যা করেছেন ঠিক আছে, সমস্যা নেই। জি। এর সাথে কি আর কিছু কি না, দরকার আছে নাকি? এখন কিছু দরকার নেই। ব্যাংক দিয়ে আছে, এখন যেটা ব্যাংকে আছে, যেটা করেছেন ঠিক আছে। হ্যাঁ। জি। তার কিন্তু ওই, জি। হ্যাঁ। আর কেউ কিছু বলবেন?
হ্যালো, আসসালামু আলাইকুম জাহিদ ভাই। আর ইসলাম, জি আমিন আপা বলেন। হ্যাঁ, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, বলেন আপনি কেমন আছেন? হ্যাঁ, ওই যে একটা রোগীর কথা বলছিলাম না, যে চোখের নিচে, বাম চোখের নিচের কোঠায় হচ্ছে হলো এই টিউমার ছিল। তো ওইটা তো আপনি হলো দিতে বলছিলেন, হাইড্রো হলো 20। ওইটা তো চললো 1 মাস, তো কিছুই হয় নাই। হাইড্রো 20। এখন 22 দিব। তাহলে ইয়ে করেন, 20, 22 দেন, 22 দেন। আর সরিনামার থুজা আচ্ছা, দিয়ে ঠিক আসবেন আছে। এক ডোজ করে। ও আচ্ছা, সরিনামা থুজা। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি জাহিদ ভাই, বলেন বলেন। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। ওই যে প্রেশারটা এখন নিয়ন্ত্রণে আছে 0.3 খাওয়ার পরে স্যার, জি জি বুঝছেন? জি। তো এখন কি প্রেশারটা নিয়ন্ত্রণে আছে 0.3 খাওয়ার পরে, এখন ওই 2-3 দিন পর পর খাওয়া হইতেছে। ওই এখন কি এটা কন্টিনিউ করব নাকি দিন বাড়াবো? না না, এটাই কন্টিনিউ করেন। যেভাবে খেলে আপনি ভালো থাকবেন ঠিক আচ্ছা, সেভাবে মাঝে মাঝে খেন। কি, জি স্যার, জি স্যার, ওই মাঝে মাঝে কি সিপ্রিনাম বা সরিনাম এগুলি খাবো? জি জি, খেতে হবে, সরিনামটা খেতে হবে আপনার মাঝে মাঝে। কয়দিন পর পর? ওটা কোনো কিছু খারাপ লাগা বোধ মনে হলেই খাবেন। যে আজকে ভাবির আচ্ছা, সাথে আমি তো মানে ওই যে ভাবির সাথে ঝামেলা হয়েছে, মন খারাপ, খাবেন। চেম্বারে পেশেন্ট কম হয়েছে, মন খারাপ, খাবেন। চেম্বারে পেশেন্ট এসে ঝামেলা করেছে, বাকবিতণ্ড হয়েছে, মন খারাপ, খাবেন। আচ্ছা স্যার, জাহিদ স্যার, জি হ্যালো, বলেন, শুনতে পাচ্ছি আমি আমি। তো মানে ওই যে তখন তো, জি জি, ওই 0.12 ইয়ে হয়েছিল, ওই পাওয়ারই খাবো না মানে খেতে হবে নাকি বা বেশি খেতে হবে? ওই পাওয়ারই খান আপাতত, পরে পাওয়ার বাড়ানো যাবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে স্যার। জি আচ্ছা। আচ্ছা জাহিদ ভাই, জি। আমার একটা প্রশ্ন হচ্ছে, ওই যে মানে চেম্বারে রুগী কম এসেছে, মন খারাপ, আমি সরিনাম খেলাম, ওটা কি সিএম পটেন্সি খাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মন খারাপ খাবেন, মানে ওনার আমার তো মন। প্রেশার বৃদ্ধি হয়ে যাচ্ছে, এই জন্য ওনার ক্ষেত্রে বলেছি। হুম হুম। আপনার জন্য যদি আচ্ছা স্ট্রেস আচ্ছা। মনে হয় তাহলে আপনি খেতে পারেন, স্ট্রেস না হলে আপনি খাবেন না। আরেকটা হচ্ছে ভাই, এর সঙ্গে আমার যদি মানে হালকা পাতলা বা ভয়ানক চর্মরোগ থাকে, তখনও কি খাওয়া যাবে? তখন চর্মরোগ যদি বেড়ে যায়? চর্মরোগ বাড়লে বাড়বে, সমস্যা কি, ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তবে ঠিক আছে ভাই, উপযুক্ত ধন্যবাদ। ক্ষেত্র তৈরি না হলে, আপনি কি সরিনামের আলোচনা শুনেছিলেন সঞ্জয় দা? ওই নামে আলোচনা, ওই যে যে সেমিনার করে আসলাম, ওখানে আপনি বলছিলেন আর কি, হ্যাঁ হ্যাঁ, লিখে নিছি ওইখানে আমি একটু। যেভাবে বলা হয়েছিল, সরিনামের ওই রকম ক্ষেত্র জি তৈরি হলে দেন আপনি খেতে পারেন। জি। ওই যে মানে ভাই সাহেব, যেটা ভয় লাগে, ধরেন ওই যে রুগী টেনশন নিয়ে আসছে, দেখা গেল যে গা চুলকাচ্ছে, তখন তো আর দিতে মানে সাহস কোনো হয় না, অসুবিধা কারণ নেই, ওসব চর্ম নিয়ে চিন্তাই করা লাগবে বেড়ে না। গেলে তো ডাক্তারকে ধরবে। না না, ওসব চিন্তাই করা লাগবে না। আপনার যদি এরকম ভয় মনে হয় তাহলে আপনি শুধু কাপিং করে দেবেন। আচ্ছা আচ্ছা, ওটাই কাপিং করে দেবো। কত কাপিং জি, আনুমানিক? 5 কাপিং? 5 কাপিং এর 10 কাপিং এর কথা বলি আমি, 5 কাপিং এর নিচে তো দেবেনই না। আচ্ছা আচ্ছা। জি, জি। হ্যাঁ, আর কেউ কিছু? আর কেউ কিছু বলবেন? ভাই আমার আরেকটা আর্জি, সেটা হচ্ছে আমার পুরাতন পেশেন্ট আর কি, প্রায় 4 মাস হবে। তো ওনার ওখানে প্রচন্ড কনস্টিপেশন ছিল, প্লাস গেট ছিল আর কি, একটা একটু বড় টিউমারের মতো। ওটা বেরিয়ে আসতো, আবার ঠেলে ভিতরে ঢুকানো লাগতো। তো আমি হাইড্রোফোবিনাম ইয়ে থেকে 6 থেকে শুরু করছি। তো সর্বোচ্চ 12তে খুব ভালো থাকে,
অনেক দিন, তারপর অনেক দিন পরে এসে বলে যে আমার আর চোখ আছে, কোষ্ঠকাঠিন্য দূর করতে হয়। তো আমি করলাম কি, এইবার আমি তাকে যে টিউবারকুলিনাম 10 দিছি আর হাইড্রোফোনিনাম দিয়েছিলাম 0/15। আজকে আমাকে কল দিয়ে বলতেছে আমার তো সেই ব্যথা বেড়ে গেছে, চুলকানি বেড়ে গেছে, সবকিছুই বেড়ে গেছে। এখন এই মুহূর্তে কি করতে পারি ভাই? তাহলে ওই বলেন, ওনার আপনি আবার থাইরয়েড আছে। কাপিং করে নিতে বলেন। কোন মানে টিউবারকুলিনাম এবং হাইড্রোফোনিনাম দুটোই কাপিং করাবো? না, শুধু হাইড্রোফোবিনাম, টিউবারকুলিনাম তার প্রতিদিন খাচ্ছে না। না, 3 দিন পর দিতে বলছিলাম 10। ঠিক আছে, আপনি আপনি শুধু হাইড্রোফোবিনামটা কাপিং করে নিতে বলেন। বলেন যেখান থেকে খাচ্ছে ওখান থেকে কিছু ওষুধ 1 গ্লাস জলের ভিতরে নিয়ে সেখান থেকে খাওয়ার খাওয়ার কথা বলে দেন, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা ভাই, জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম জাহিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, সময় বলেন। শেষ মানে একটু বলি। একটা দাউদের পেশেন্ট, হাত বেশ অনেক দাউদ, শরীরের নিচের অঙ্গে আঙ্গুলে হাতে দাউদ হয়েছে। তো হাইড্রোফোমিনাম সিএম দিয়েছি, 10 এম অ্যালার্জিও আছে কিছু। হাইড্রোফোমিনাম সিএম 10 এম 200 দিয়েছি, সুজাসিপিলিনাম দিয়েছি, কিন্তু কাজ হচ্ছে না, ওর ক্রমান্বয়ে বেড়েই যাচ্ছে। তাহলে টিউবারকুলারে আমি কি যান, করব? টিউবারকুলারে যান, টিউবারকুলারে যান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে কত সময়। ভাই, টিউবারকুলার কত? জেনেম, জেনেম অবশ্যই কাপিং। ওকে ভাই। ভাই আমারটা বলবো। হ্যাঁ হ্যাঁ, বলেন। আমার তো যে সিরাম কিটোনাইন 1.3, ডোসরা 10 এম বলছিলেন 2 দিন পর পর। আর সিবি 10 এম চলছিল মাজা ব্যথার জন্য, কমছিল না, সিএম এ গেলাম কমলো না। পরে হাইড্রোসিয়াম চলছে 2 বার করে খাচ্ছি, তো মাজা ব্যথাটা কম। এটা কি জি, ঘাবড়ানোর বিষয় ভাই? না না, কোনো সমস্যা নেই, সব নর্মালি? ঠিক, সব ঠিক হয়ে যাবে। তাহলে সিএমটাই চলবে ভাই। হ্যাঁ হ্যাঁ, সিএম চলবে। আর ভাই চুলকানি বিষয়টা একটু আপনি আলাপ করেন ভাই, একটু বলেন, এইটা নিয়ে একটু ইয়াতে আছি। আসলে চুলকানি নিয়ে তো চুলকানির মতোই অস্থির অবস্থা। তো চুলকানির ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে সবসময় যদি আমরা হায়ার পোটেন্সি দিয়ে ঠিকঠাক রাখতে না পারি তাহলে লোয়ার পোটেন্সিতে আসতে হবে। লোয়ার পোটেন্সি বেসিক্যালি 203, 03, সেটা হাইড্রো 03। এবং যদি হাইড্রো 03 কাজ ঠিকঠাক না করে তাহলে হাইড্রো 200 কাপিং এ যেয়ে দেখতে পারি। এতে যদি বোঝা যায় যে অবস্থা বেগতিক, তখন আমরা কার্বোভেজ 03-তে চলে যাব। এতেও যদি প্রবলেম মনে হয় তাহলে আমরা টিউবারকুলার হয়ে সিভিলিনাম এবং প্রত্যেকটা মেডিসিনেরই, তখন আমরা চুলকানি নিয়ে প্রথমে ধাক্কা খাচ্ছি হায়ার পোটেন্সি দিয়ে, যখন আমরা লোয়ার পোটেন্সিতে নামছি, এরপরে যতগুলো মেডিসিন আমরা পরিবর্তন করব সবগুলো মেডিসিনের 03 থেকেই শুরু করব। হায়ার পোটেন্সি দিয়ে 03-তে আসবো, ব্যাপারটা কিন্তু এরকম না। বিষয়টা খুব গুরুত্ব সহকারে শুনবেন, বুঝবেন এবং নোট করবেন। ব্যাপার হচ্ছে আপনি যখন হায়ার পোটেন্সি দিয়ে বাড়ি খাচ্ছেন তখন আপনি 03-তে চলে আসছেন, এবং যখন একটা মেডিসিন ফেল করছে পরবর্তী মেডিসিন আপনার অ্যাপ্লাই করতে হচ্ছে, তখন প্রত্যেকটা মেডিসিনের 03 অ্যাপ্লাই হবে কিন্তু, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমাদের মেডিসিন কিভাবে যাবে? হাইড্রোর পরে সরিনাম দিয়ে, কার্বোভেজ দিয়ে, তারপর আহ, আমরা টিউবারকুলার হয়ে সিপিলিনামে যাব। তবে বিশেষ স্যার, করে এখানে আমার বাচ্চাদের একটা ক্ষেত্রে, পরামর্শ ছিল স্যার। আমরা হাইড্রো 200 বা 03 কাপিং করে যদি দিই তাহলে এক্ষেত্রে খুব সহজেই সমস্যার সমাধান করা সম্ভব। হ্যাঁ তনু?
স্যার এই চুলকানির ক্ষেত্রে এরকম আমি কয়েকটা কেস হ্যান্ডেল করছি স্যার। এই যখন এদিকে হাইড্রো 03 দিয়ে ও অন্য পাওয়ার দিয়ে যখন নিয়ন্ত্রণে আসে না, থুজা 03-তে আমি বেশ কয়েকটা ভালো রেজাল্ট পেয়েছি স্যার। আচ্ছা